যখন ভালো লাগবে তখন ওই কাজটা যদি আমরা করি তাহলে এই কাজটা থেকে তড়িৎ গতিতে একটা ভালো ফলাফল নিয়ে আসা সম্ভব। এখন একটা কাজ আমার ভালো লাগতেছে না, মন বসতেছে না, এই কাজ থেকে কিন্তু আমরা ভালো কিছু নিতে পারবো। যার কারণে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই কাজটা আমার জন্য পারফেক্ট এবং উপযুক্ত। যখন আমি এই সিদ্ধান্তটা নিতে পারবো তখন আমি এই কাজটা কিন্তু কি অ্যাকশনে মানে করতে পারবো। আর যখন এই কাজটাকে এই ভালোবেসে করা হবে তখন কিন্তু এই কাজ থেকে একটা ভালো ফলাফল আসবে। এই জন্যে আমি একটা কথা তোমাদের ট্রেনিংয়ে একটা কথা বারবার আমি বলি, এ বি সি এই চারটে লেটার, এই চারটে লেটারকে আমি এমনভাবে বর্ণনা করছি দেখো প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিলে যায়। দেখো বিতে হলো বার্থ, মানে কি জন্ম, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছে। আর দ্বিতীয় হলো ডেথ, এবং প্রত্যেকটা লোকের মৃত্যু হবে, জন্ম আছে মৃত্যু হবে। এর মধ্যে আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা অ্যাম্বিশন কেরিয়ার এইরকম চিন্তা ভাবনাগুলো আছে। এখন আমি কোথার থেকে ভালো কিছু করব, কোন মানে প্রফেশনে কেরিয়ার গঠন করব, তার জন্য আমাকে অ্যাট ফার্স্ট আমাকে চয়েস করতে হবে সি। আর এই সি দিয়ে কিছু ওয়ার্ড আমি লিখবো, প্রত্যেকটা ওয়ার্ডের শক্তিশালী কিছু জিনিস আছে। সি দিয়ে হলো চয়েস। আজকে আমরা ট্রেনিংয়ে আসছি, এই কাজটা আসলে আমি চয়েস করছি কিনা, এই কাজটা আমি করতে পারবো কিনা, এই কাজটা আমার দ্বারা হবে কিনা, এই চয়েসটা হলো মেইন। যদি আমি চয়েস করতে পারি তাহলেই এই কাজ দিয়ে আমি চ্যালেঞ্জ করব। কি করব? চ্যালেঞ্জ করব। এই চ্যালেঞ্জ করতে গিয়ে দেখবো আমরা যেটা নিয়ে কাজ করি না কেন, কম্পিটিশন, কি কম্পিটিশন, প্রতিযোগিতার যুগ, কম্পিটিশন করতেই হবে। আর এই কম্পিটিশন করতে গিয়ে তোমার সহজ মানে আরও কম্পিটিটর আছে, কি আছে? কম্পিটিটর, অর্থাৎ বাজারে যাবা, তোমার এই প্রতিষ্ঠানের মতো আরও বহু প্রতিষ্ঠান আছে, তাহলে তোমাকে কতটা ওভারকাম করতে হবে, কতটা সিস্টেম ডেভেলপ করতে হবে। এটা কিন্তু শুরুতে আসছিল আমার চয়েস থেকে। যদি আমার চয়েস ঠিক হয় যে না আমি এই কাজের জন্য পারফেক্ট, এটাই আমি করব, তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারবো, তাহলে আমি নিজেকে কমিটমেন্ট করতে পারবো, সব সি দিয়ে বলতেছি, তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারবো, তাহলে আমার কম্পিটিশন করতে পারবো, কম্পিটিটর যতই থাকুক না কেন আমি সেখানে ওভারকাম করতে পারবো। এত কিছু যদি আমি করতে পারি তাহলেই আমার কী হবে? কেরিয়ার হবে, সেখানে একটা ভালো কিছু কেরিয়ার করা সম্ভব। আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কী করি? এই যে পড়াশোনা করতেছি সবাই কিন্তু বলি আমি কেরিয়ার ডেভেলপ করবো, কেরিয়ার গঠন করবো, এই কথাটা বলে থাকি। এই কথাটা কীভাবে হবে? এটা বাস্তবায়ন কীভাবে হবে? আমি যেটা চয়েস করেছি সেটাকে যদি আমি চ্যালেঞ্জ করি, কমিটমেন্ট করি, কম্পিটিশন করি, কম্পিটিটরদের সাথে প্রতিযোগিতা করি, তাহলে এখান থেকে একটা ভালো কিছু সম্ভব, এখান থেকে কেরিয়ার গঠন করা সম্ভব। এই কেরিয়ার তখন হবে তখন তুমি সেলিব্রিটি, সম্মান সব জায়গায়। আর একটা সি আছে, সব এক নিমিষে নষ্ট হয়ে যাবে যদি ক্যারেক্টার নামে আর একটা সি আছে, সি ফর ক্যারেক্টার। এটা যদি ঠিক না থাকে নিমিষেই সব অর্থ একদম নিমিষেই নষ্ট হয়ে যাবে। এই সি দিয়ে আমি এতগুলো ওয়ার্ড ব্যাখ্যা করেছি। আজকে ট্রেনিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সি দিয়ে আমি ব্যাখ্যা করেছি, এবং এই সমস্ত কিছু অর্জন করা সহজ হবে কখন? যদি আমার এ ঠিক থাকে, অ্যাটিটিউড ঠিক থাকে, অ্যাটিটিউড যদি ঠিক থাকে, অ্যাটিটিউড মানে কি? দৃষ্টিভঙ্গি, সব কিছু পজিটিভ। আর এই দৃষ্টিভঙ্গি অ্যাটিটিউড হলো দুই প্রকার, টু কাইন্ডস অফ অ্যাটিটিউড। একটা হলো পজিটিভ অ্যাটিটিউড আর একটা নেগেটিভ অ্যাটিটিউড। তোমার আমাদের সবসময়ের জন্য পজিটিভ অ্যাটিটিউড, তাহলে
সব কিছু অর্জন অনেক সহজভাবে হবে। অন্যথায় আসলে না। অ্যাডিটিভ এ ইকুয়াল 1, বি ইকুয়াল 2, সি ইকুয়াল 3, এইভাবে যদি আমি মার্কিং করি, অ্যাডিটিভ এই শব্দটা, এই ওয়ার্ডটার প্রত্যেকটা লেটারকে যদি আমি এইভাবে মান বসাই দিই, 100 আসবে 100। আর পৃথিবীতে ওই ব্যক্তিগুলোই সফল হয় যে ব্যক্তিগুলো কি অ্যাটিটিউড বদলায়, সফলতা আসবে। দৃষ্টিভঙ্গি পজিটিভ আছে। আমরা আসলে এটা আজকে ট্রেনিংয়ে অন্য কোনো একটা পাঠ করে এবিসি দিয়ে পুরো লাইফটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটা একটা জীবন নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। বিতে আমি কী করেছি, বাট প্রত্যেকটা মানুষের জন্ম আছে, ডিতে ডেট, প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে। এর মাঝখানে আমরা অনেক কিছু করতে চাই। হ্যাঁ, এক এক পরিবেশন থেকে সফলতা অর্জন করে দেয়। এখন এই পরিবেশনটাকে তোমাকে আগে চয়েস করতে হবে। চয়েস যদি ঠিক থাকে তাহলে সেখান থেকে চ্যালেঞ্জ করো, সেখান থেকে কমিট করবো, সব কিছু সেখান থেকে একটা বড় কিছু সম্ভব। কেরিয়ার গঠন করছে, যখন কেরিয়ার হবে তখন এইগুলো সবগুলো, এই যে ক্যারেক্টার, একটা কথা বলছি, আমি যেখানেই কাজ করি, জন্মস্থান কর্মস্থান যেখানে কাজ করি, আমাকে ক্যারেক্টার চিন্তা করতে হবে। সমস্ত কিছু ইজিতেই অর্জন হবে যদি আমার অ্যাটিটিউড ঠিক থাকে। আজকের এবিসির গল্প এখানেই শেষ। আমরা পরবর্তীতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন আপনাদের যে বিষয়গুলো দেওয়া এগুলো দেখানোর জন্য, এবং টি ব্রেক 30 মিনিট টি ব্রেক থাকলো, এবং আপনারা চার্টগুলো ভালো করে লক্ষ্য করেন। পরবর্তীতে আমরা আরও অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।